অভিনব কায়দায় পাচার করা হচ্ছে কোটি কোটি টাকার পিঁপড়া। ঘটনাটিকে নিছক একটি সিনেমার গল্প মনে হলেও সম্প্রতি কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে মেডিকেল সিরিঞ্জের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে হাজার হাজার জীবন্ত রানী পিঁপড়া। পাচারকারীর ব্যাগে ওষুধের বদলে ক্ষুদ্র পতঙ্গ দেখে রীতিমতো চোখ কপালে উঠে যায় কাস্টমস কর্মকর্তাদের। উদ্ধারকৃত হারভেস্টার অ্যান্ট মূলত বিশাল আকার ও বিরল প্রজাতির পিঁপড়া। আন্তর্জাতিক বাজারে বিশেষ করে চীন ও ইউরোপের শৌখিন সংগ্রাহকদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে। এক একটি রানী পিঁপড়া কালোবাজারে বিক্রি হয় 25 থেকে 30 হাজার টাকায়। মূলত একটি আস্ত কলোনি বা সাম্রাজ্য গড়ার প্রধান চাবিকাঠি এই রানী পিঁপড়া। আর সেই চাহিদা মেটাতেই কেনিয়ার জঙ্গল থেকে পাচার করা হয় এশিয়া ও ইউরোপের বিভিন্ন ধনী খদ্দেরের কাছে। তবে অভিনব এই পাচার বাণিজ্যের কড়া মাশুল গুনছে প্রকৃতি। মাটির প্রকৌশলী হিসেবে পরিচিত এই পিঁপড়ারা মাটির উর্বরতা বৃদ্ধি ও বীজ বিস্তারে সরাসরি ভূমিকা রাখে। রানী পিঁপড়া নিধনের ফলে এক একটি পিঁপড়া কলোনি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে কেনিয়ার কৃষি জমি ও সামগ্রিক বাস্তুসংস্থানে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র এই পতঙ্গ পাচার কেবল শৌখিনতাই নয়, বরং বড় ধরনের পরিবেশগত অপরাধ। পাচার চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলেও বিশ্বজুড়ে এর চাহিদা না থামলে হুমকির মুখে পড়বে স্থানীয় খাদ্য নিরাপত্তা ও প্রাকৃতিক ভারসাম্য। মাইশা মালিহা, সময়ের আলো।